37 নম্বর বিষয়টা দেখছেন? কতগুলো লেখা আছে? আজকে তারিখ হলো 23/9। তাহলে দেখেন এইভাবে লেখা আছে না? এইভাবে 3 পূরণ 1 এইভাবে লেখা আছে না? এখন আমরা তো নামাজে শিখছিলাম না? নামাজে এখন কাজে লাগাবো। নামাজে কি করবো? কাজে লাগাবো। 3 একে এখানে কত বসবে? 3 ক্লিয়ার? এরপরে দেখেন 3 গুণ আর যদি শুনে রাখেন এই চিহ্নটাকে কি বলে? গুণ বলে। গুণ অথবা পূরণ। আমি বড় চিহ্ন লিখে দিয়েছি। তাহলে 3 একে 3 গুণ কিন্তু মানে দ্বিগুণ বাড়া। কথা বলেন গুণ মানে কি? বাড়ানো। গুণ মানে কি? 3 এর নাম 3 পর্যন্ত গণেন। তাহলে এগুলো তো গড় আছে কিনা দেখেন। এগুলো গড় আছে? 3 কে এরপর কত আছে? 3 গুণ 5 এগুলো তো গড় আছে? 3 এর নাম কত পর্যন্ত বলতে হবে? 3 কে 3 3 দোকানে 6 3 2 কে 9 3 4 12 3 5 কত লিখলাম? 15 লিখলাম। বুঝছেন? এই অঙ্কটি বুঝেন না? এমন কেউ আছে যে আমি বুঝি নাই? অঙ্কটি বুঝেন নাই এমন কেউ আছেন যে আমি বুঝি নাই? সবাই বুঝছেন? নাকি বুঝছেন? সবাই বুঝছেন? তাহলে আপনি 3 নাম্বার দিয়ে নিচের খালি জায়গা পূরণ করাই 3 নাম্বার অঙ্কটি কি করবেন? সুন্দর করে বাসা থেকে করে নিয়ে আসবেন। সুন্দর করে বাসা থেকে আপনি একা একা করার চেষ্টা করবেন। না বুঝলে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন। না এরপর না বুঝলে ক্লাসে আসার পর আমাকে জিজ্ঞাসা করবেন। কথা ক্লিয়ার? কথা কি আপনি দিন আপনার বুঝাই। এখন আমরা শিখবো ময়লা টমগুলো বলে আধা ময়লা বলে তো দে কিছু দে রাত হয়ে যায় ময়লা আগে থেকে না জমে গেছে। এখন সবাই আমাকে দেখা নাই আমাকে দেখা দেখে এই চিহ্নটাকে কি বলে? অল্প করে এটা না বলো যোগ। কি এটার নাম কি? এটার নাম কি? যোগ চিহ্ন। কি চিহ্ন? ইয়ার পরে দেখেন এই যে কাম আছে না? এটার নাম কি? সবাই ভালো করে খেয়াল করেন। বিয়োগ। কি নাম? কি নাম? এখন যোগ চিহ্ন আর গুণ চিহ্ন পার্থক্য করে দেখেন। যোগ চিহ্ন কিন্তু বরাবর সমান সূত্রের মধ্যে ঠিক আছে? আর গুণ চিহ্নটা দেখো লম্বা করে। এর নাম কি? গুণ অথবা পূরণ। অনেক জায়গায় পূরণ হয়। ঠিক আছে? গুণ পূরণ যারা গুণ মনে করে। এরপরে দেখেন এর নাম কি? ভাগ। কি নাম? ভাগ। কি আমরা এই 4টা চিহ্ন যদি ভালো করে জানতে পারি তাহলে অঙ্ক করা কি হয়ে যাবে? সহজ। যোগ মানে একত্রিত করা। যোগ মানে কি? ধরেন একটা কলম এখানে আছে, আমি আরেকটা কলম নিলাম এখান থেকে, এখানে আরেকটা কলম নিলাম। হ্যাঁ, এখন দুইটা একত্রিত কি হলো? 2 হলো। কি বললাম? যোগ করলাম। যোগ মানে কি? সংযোগ করা, একসাথে করা, মিলানো। যেটা বুঝো। এরপরে দেখেন বিয়োগ। বিয়োগ মানে কি? ধরেন আমার এখানে 2টা কলম আছে। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। বিয়োগ মানে 2টা কলম আছে, এখান থেকে একটা সরে দিলাম। এটাকে কি বলে? বিয়োগ করে। মানে যে সংখ্যাটা আছে সংখ্যা থেকে বাদ দেওয়া মানে কি? এটাকে বিয়োগ। এখন দেখেন আমার এখানে 2টা, এখানে আমার 2টা কলম আছে। এটা কি করতে পারে? দ্বিগুণ বাড়াইতে হবে। দ্বিগুণ মানে যোগটা একত্রিত করা, আর গুণ মানে বাড়াই দেওয়া। গুণ মানে কি? ধরো তাহলে 2 আছে না? এখন করা আছে? বাড়াইতে হবে না? তাহলে আরেকটা কলম নিলাম। ধরো আমার বইটা আরেকটা কলম নিলাম। এখন করা হলো? এখন করা হলো 4টা। এখন করা হলো? তাহলে কি করতে হবে? আমরা 2 এর নামাতে বলতে হবে। কয় নামাতে বলতে হবে? 2 কে 2 2 কেন? 4। এরপর দেখেন ভাগ। ভাগ মানে কি? ধরেন এখানে 4টা, এখানে ধরেন 2টা কলম 2টা বই, 2টা কলম 2টা কলম। এখানে ভাগ করতে হবে। কি করতে হবে? সমানভাবে ভাগ করতে হবে। সমানভাবে কি করতে হবে? এখন যদি আমি 4টে জিনিস সমান করে ভাগ করে দিই, তো কত করে বলবো? কয়জন দেব? ধরেন আমি 4 জনকে দেবো। কয়জনকে দেবো? সমানভাবে ভাগ করে দিই। সমানভাবে। তাহলে 4টা 4 জনকে ভাগ করে দিই, সমান সমান হবে না? ভাগ মানে সমান করে সবাইকে মিলিয়ে দাও। বুঝছেন নি? কথা ক্লিয়ার? অঙ্ক বুঝছেন ভালো করে? না বুঝলে বলেন আমি বুঝি নাই। সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে অঙ্ক পড়া দিলাম নাকি? এই বোর্ডটা সুন্দর করে এটা বুঝাতে না দিয়ে
তোমার কেমন হবো মিরাজ মিরাজ সামিউল এখানে আমি সুন্দর করে বিদায় বড় সুন্দর অদর ঠিক আছে এখন অঙ্ক শেষ তো বাংলা কি বলা ছিল বাংলা বলে দাও গণিত বই খায় না গণিত বই খায় আমারই মনে হবে আমার এই লেখা এই যে দেখেন এখানে 33 নম্বর পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা